এই মুহূর্তে রমজানের প্রস্তুতির জন্য একটা পাওয়ার শক্তি নিজের মধ্যে সঞ্চার করেন লাইলাতুল বারাত। বলেন আলহামদুলিল্লাহ। শতভাগ শুনেন, মোবাইলে অমুকখানে তমুকখানে যে যাই শুনছেন দেখছেন, আমরাও আলহামদুলিল্লাহ এই কওমি মাদ্রাসার লক্ষ লক্ষ ওলামায়ে কেরাম আমরাও শতভাগ আস্থা নিয়ে নির্ভরযোগ্যতার সাথেই আমরা আপনাদেরকে বলছি, শবে বারাত, লাইলাতুল বারাত, নিজেকে আল্লাহর কাছে কান্নাকাটি করার, দোয়া চাওয়ার, নিজের জীবনের গুনাহ মাফ করার একটা বড় উত্তম সুযোগ। এই রাত্রিটাকে একাকী শবে বারাত হাদিস সম্মত, 100 হাদিস সম্মত। এটাকে কোনোভাবে প্রান্তিকতায় নিলে হবে না। কেউ এটাকে বাড়াবাড়ি করতে গিয়ে এটাকে অনুষ্ঠান বানায় ফেলছে না। শবে বরাত কোনো অনুষ্ঠান না, শবে বরাত কোনো উৎসব না, শবে বরাত কোনো অনুষ্ঠানের নাম না। মসজিদ চারিদিকে সাজাইতে হবে, লাইটিং করতে হবে, বিরাট বিরাট বিরানির ডেক পাকাইতে হবে, খিচুড়ি খাওয়াইতে হবে, জিলাপি খাওয়াইতে হবে, সারা রাত মাইকে চিৎকার চেঁচামেচি করতে হবে, অথবা কথাবার্তা বলতে হবে না, এমন কিচ্ছু না। ইনফেরাদি, একান্ত ব্যক্তিগতভাবে আমি আমার মতো, আপনি আপনার মতো সারা রাত যার যতক্ষণ সামর্থ্যে কুলায় জেগে নামাজ পড়েন, জিকির করেন, সেজদা দেন, তেলাওয়াত করেন, কোরআন পড়েন, দোয়া করেন, কান্নাকাটি করেন, আপনার মতো করে আপনার মনিবের সাথে সম্পর্ক করে রাতটা আপনি ইবাদতে কাটান, অবশ্যই আপনি অপরিসীম নেকি অর্জন করবেন, লাভবান হবেন, লাভবান হবেন। কেউ আপনার এটাকে একবার ছাড়তে গিয়ে এটার কোনো অস্তিত্ব নাই এটাও বলে ফেলে দিছে। কেউ এটাকে একবারে বাড়াইতে গিয়া এইটারে একবারে 1 লাখ টাকার খরচা বানাই লেছে। কথা বুঝছেন না? এটার লগে বিরিয়ানি, এটার সাথে খিচুড়ি, জিলাপি, লাইট, মাইক, প্যান্ডেল, বহুত কিছু মিলাইয়া একদম সদবদ বানাই লেছে। না, আমরা এটা বলি না, কিন্তু লাইলাতুল বারাত অবশ্যই হাদিস সম্মত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বিশুদ্ধ সনদে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে লাইলাতুন নিসফে মিন শাবান, শবে বারাত যেটাকে বলে, এটা প্রমাণিত, এ সম্পর্কিত হাদিস প্রমাণিত। অতএব যদি একান্তই ব্যক্তি পর্যায়ে কেউ বুঝতে হয়, তাহলে আমাদের ওলামায়ে কেরামের কাছ থেকে আপনি কাছে গিয়ে সামনাসামনি বসে বুঝে নেবেন। বলেন ইনশাআল্লাহ। আপনাদের কাছে অনুরোধ করছি, আপনারা প্রত্যেকে ইনশাআল্লাহ শাবান মাসের এখন একদম শেষ অংশ, এইটুকু সময় কাজে লাগিয়ে কিছু নফল রোজা রাখেন। চেষ্টা করেন আগামীকাল শনিবার, তারপর দিন রবিবার, তারপর দিন সোমবার। মজার বিষয় হইল, একটা দারুণ সুযোগ, যারা বুঝের মানুষ আছেন, মা চাচি করেও বলিয়েন, এই 3টা রোজা রাখেন, এই 3 দিন টানা রোজা রাখেন। আমারও পাক্কা নিয়ত, আল্লাহ চাহে তো 3 দিন টানা রোজা রাখবো ইনশাআল্লাহ। কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক আরবি চাঁদের, নবীজি আরবি মাসের 13, 14, 15 এই 3 দিন নিয়মিত সারা জিন্দিগি আইয়ামু বীজের 3টা রোজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাখতেন। তাহলে আপনি যদি এই 3টা রোজা রাখেন, ওই নবীজির এই সুন্নাত আমল এটা আপনার আদায় হবে। আবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাইলাতুন নিসফে মিন শাবানের ব্যাপারে বলছেন, কুমু লাইলাহা আসুমু ইয়াউমাহা, তোমরা রাত্রিটা ইবাদতের জন্য জাগো আর পরের দিন রোজা রাখো। তাহলে ওই 15 তারিখ রোজা, তাহলে সোমবারের রোজাটা রাখলে আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে লাইলাতুল বারাতের পর দিন একটা রোজা রাখতে বলছে, এটাও এই 3টার মধ্যে আদায় হয়ে যাবে। এই হলো 2টা লাভ হইল। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক সোমবার দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রাখতেন। সোমবারে নবীজিকে জিজ্ঞেস করছে, আপনি সোমবারে নিয়মিত রোজা রাখেন কেন? নবীজি বলছে, সোমবারে আমি জন্মগ্রহণ করেছি,
সোমবারে আমার উপরে কোরআন নাজিল হয়েছে, এই জন্য সোমবারে নবীজি রোজা রাখতেন। তো এই শনি রবি সোমবার এই 3 দিন 13, 14, 15 এই রোজা রাখলে ওই সোমবারের রোজাও আদায় হয়ে যাবে। এই জন্য 3 in 1, মানে এই 3টার মধ্যে আপনি 3টা মর্যাদা, 3টা একসাথে পেয়ে যাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3 দিনের রোজা রাখার সওয়াব এটাও আপনি অর্জন করলেন। লাইলাতুন নিসফে মিন শাবান, শবে বারাত উপলক্ষে একটি রোজা রাখা, এটাও আদায় হয়ে গেল। সোমবার দিন রোজা রাখার যে নবীর আমল, এটাও আদায় হয়ে গেল। এই জন্য এক সুযোগে আপনি 3টি আমল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদায় করার সুযোগ পেয়ে গেলেন। কোন দিন কোন? চেষ্টা করেন, হিম্মত করেন। যুবক ভাইদের কাছেও ওর সাথে রোজা রাখো, ভাইয়া সোমবারে রোজা রাখো, বৃহস্পতিবারে রোজা রাখো। নওজোয়ান, বিশ্বাস করলাম নিজের চরিত্র, নিজের আখলাক, নিজের যৌন চাহিদা, নিজের শাহওয়াত, নিজের কামনা বাসনা নিয়ন্ত্রণের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে রোজা সর্বাধিক উপযোগী একটি কার্যকর মাধ্যম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি নিজের শাহওয়াত, নিজের লজ্জাস্থানের চাহিদা, নিজের যৌন চাহিদা নিয়ন্ত্রণ করতে চায়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে সে যেন রোজা রাখে। সে যেন কি রাখে? এই জন্য নষ্ট না হয়। নষ্ট হলে তো নষ্টই হয়ে গেল, জোয়ারের সাথে ভাইসা গেলে তো ভাইসাই গেলাম। তো প্রতিকূলে টিকে থাকা যদিও একটু কঠিন, কিন্তু একদিন সফলতা তাদেরই পদচুম্বন। এই জন্য আমরা একটু প্রতিকূলে আসি, স্রোতের সাথে ভেসে না যাই। এই সমাজের লক্ষ কোটি মানুষ স্রোতের সাথে ভেসে গেছে বাপ। তাই বলে কিছু মানুষ তো স্রোতের প্রতিকূলে আল্লাহকে নিয়ে, রসুলকে নিয়ে, আখিরাতকে নিয়ে ব্যস্ত হওয়া উচিত। উচিত কি না বলে? আল্লাহর কাছে হেদায়েত চাইতে হয় বাপ, আল্লাহর কাছে চাইতে হয়, সিরাতে মুস্তাকিম চাইতে হয়। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ বলে বান্দা, আল্লাহ কাছে সঠিক রাস্তা, এটা প্রতিদিন চাইতে। এতটা গুরুত্ব কেন দিলেন? ফজরের নামাজ, জোহর, আসর, মাগরিব, এশা, ফরজ নামাজ, সুন্নত নামাজ, নফল নামাজ, তাহাজ্জুদ নামাজ, আউয়াবিদ নামাজ, ইশরাকের নামাজ। আপনি বলেন আরে আল্লাহ আমি প্রথম রাকাতে কইছি তো এটা। আল্লাহ আবার কো, আবার কো, তৃতীয় রাকা আবার কো, বেটা আবার কো, আবার কো, কারণ এটা তোর প্রতিদিন দরকার। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এজন্য আল্লাহ বলে পুরা কোরআন অন্য খান দিয়া, আজকে এদিক দিয়া, কালকে এদিক দিয়া, এই নামাজে এইখান দিয়া, ওই নামাজে ওইখান দিয়া, এই রাকাতে এইখান দিয়া, ওই রাকাতে ওইখান দিয়া বলতে পারো, কিন্তু সিরাতে মুস্তাকিম প্রত্যেক রাকাতে চাইতে থাকো। সকাল, দুপুর, বিকেল, সন্ধ্যা, রাত হরদম চাইতে থাকো। সিরাতে মুস্তাকিম বড় নিয়ামত। হ্যাঁ, সুবহানাল্লাহ। ও আমি এখন এখানে আপনার সূরা ইউনূসের মধ্যে আছে ওয়াল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম ওয়া ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহ বলেন আমি যাকে ইচ্ছে করি তাকেই কেবল আমি সিরাতে মুস্তাকিমের পথ দেখিয়ে থাকি। সিরাতে মুস্তাকিম বড় নিয়ামত বাপ, আল্লাহর কাছে চাইতে হয়। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি হেদায়েতের রাস্তা চিনাইতেন, যিনি আল্লাহর পথ বলতেন, সেই তিনি পর্যন্ত আল্লাহর কাছে হেদায়েত চাইছেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আল্লাহ আমি হেদায়েত চাই, আল্লাহ আমি তাকওয়া চাই, আল্লাহ আমি চরিত্রের পবিত্রতা চাই, আল্লাহ আমি দুনিয়ার প্রতি অমুখাপেক্ষিতা চাই। নবীজি বলছেন, নবীজি বলছেন এটা দোস্ত। আল্লাহ রসুল হেদায়েত চাইতেন। আল্লাহুম্মা আলহিমনি রুশদি ওয়া আইযনি মিন শাররি নাফসি। নবীজি দোয়া করতেন, আল্লাহ এই ব্যাপারে কোনটা সঠিক, এই রাস্তাটা সঠিকটা আপনি আমারে ইলহাম করে, আমার দিলে ঢাইলা আমার দেখায় দেন। আইযনি মিন শাররি নাফসি। আল্লাহ আমার নফসের ধোঁকা, নফসের ক্ষতিকর মনের চাহিদার থেকে আমাকে হেফাজত কর। নবীজির দোয়া। আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা ওয়া যাক্কিহা। আল্লাহ আপনি আমার দিলের মধ্যে তাকওয়া দেন, আল্লাহ আপনি আমার দিল বিশুদ্ধ পবিত্র করে দেন। আনতা খায়রু মান যাক্কাহা। আপনিই তো হচ্ছেন সর্বোত্তম পবিত্রতাকারী। আনতা ওয়ালিয়ুহা।
আপনি তো হচ্ছেন নফসের মালিক, ও মাওলাহা, আপনি তো হচ্ছে জিন্দিগির মাওলা। আপনি ছাড়া তাকওয়া দিবে কে? আপনি ছাড়া হেদায়েত দিবে কে? মাওলা, আল্লাহুম্মা আসলিহ লি শা'নি কুল্লা ওয়া লা তাকিলনি ইলা নাফসি তারফাতা আইন। রাসূলের দোয়া, আল্লাহ আপনি আমার জিন্দেগিটা ঠিক করে দেন, আমার রাত ঠিক করে দেন, আমার দিন ঠিক করে দেন।